5 বছর বয়সী ছোট্ট শিশু মাহমুদা জন্মের পর থেকে মায়ের আদর পাওয়া হয়ে ওঠেনি তার, কারণ সে জন্মের মাত্র 2 ঘন্টা পরে মৃত্যু হয় মমতাময়ী মায়ের। এরপর বাবাও তাকে ফেলে পাড়ি জমান প্রবাসে। 1 বছর আগে একই গ্রামের হুমায়রা নামের এক মেয়েকে বিয়ে করেন মাহমুদার বাবা। এরপর থেকে সৎ মায়ের কাছেই থাকছিল সে। কিন্তু সৎ মায়ের নির্যাতন কোনোভাবেই থামছিল না মাহমুদার উপর। বিভিন্ন সময় মারপিট সহ নানাভাবে নির্যাতন করা হতো 5 বছরের শিশুটিকে। এতদিন প্রাণে না মারলেও এবার প্রাণে মারার পায়তারা করে সৎ মা হুমায়রা, আর সেটিতে সফলও হয় সে। হুমায়রা বলেছে যে দাঁড়াও, আমি তোমার জুস দিচ্ছি, এই কথা বলে তারপর ওর ঘরের ভিতরে ডেকে নিয়ে গেছে। নিয়ে যাইয়া তো ওই জুসের সাথে সেই ওষুধ মিশ করে খাইয়েছে। জুস খেতে চেয়েছিল, জুসের বদলে উনার সৎমা দিয়েছে বিষ আরসির বোতলের ভিতরে। তো সৎমা কি মায়ের মতো হয় না? মায়ের মতো হয়। এটা আসলে আমরা ভাবতে পারিনি যে সৎমা তার বিষ খাওয়াবে এভাবে। শিশু মাহমুদার অপরাধ ছিল সৎমা হুমায়রার কাছে শুধু একটু জুস খেতে চাওয়া, আর এতেই ক্ষুব্ধ হয়ে হুমায়রা কোমল পানীয়র বোতলে বিষ মিশিয়ে দেয়। এরপর ছটফট করতে থাকে শিশুটি। স্থানীয়রা সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলেও শেষ রক্ষা হয়নি। এই ঘটনায় ঘাতক সৎমাকে আইনের আওতায় এনে শাস্তির দাবি স্বজন ও এলাকাবাসীর। সৎ মা হলো তো সে মা, কিন্তু একটা মা হয়ে একটা বাচ্চাকে সে কিভাবে বিষ খাইলো? এই নিষ্ঠুর কাজটা কেন করলো? এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই, তার ফাঁসি চাই। আমরা ফাঁসির দাবি করছি। এই যে অন্যায় কাজটা করেছে সম্পূর্ণ বিচার চাই, মতো ফাঁসি চাই। ছোট্ট শিশুর সঙ্গে ঘটে যাওয়া এমন লোমহর্ষক ঘটনা ঘটেছে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ভমরাডাঙ্গা গ্রামে। মৃত শিশু মাহমুদা ওই গ্রামের শাহিন আলমের মেয়ে, আর তার সৎমা একই গ্রামের জিয়ারুল ইসলামের মেয়ে। এদিকে নির্মম এই ঘটনায় শীঘ্রই অপরাধীকে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। এ বিষয়ে এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং এই বিষয়ে আমরা ছায়া তদন্ত শুরু করেছি। এই নির্মম ঘটনা নাড়া দিয়েছে এলাকাবাসীকেও। তারা বলছেন, কেন প্রাণে মারতে হলো শিশুটিকে? এতিমখানায় বড় হলেও তো শিশুটি বেঁচে থাকতো। সুরুজ আহমেদ, কালবেলা।